নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন পাকিস্তান সত্যি অনুভব করছে যে একটি বড় আক্রমণ হতে পারে। সম্প্রতি ভারত অতিরিক্ত জল ছেড়ে দিয়েছে ঝেলাম নদীতে। ভারতীয় সেনাবাহিনীর টানা মহড়া চালিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই পাকিস্তান যখন খুব নার্ভাস হয়ে পড়ে তখন তারা বারবার পারমাণবিক অস্ত্র বলে চিৎকার করতে থাকে। পাকিস্তানের একজন মন্ত্রী সম্প্রতি এই রকম বিবৃতি দিয়েছেন। এখন অনেক রকম বিবৃতি আসবে। পাকিস্তান ভারতকে অনেক হুমকি দেবে যে তারা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। এখানে আপনি দেখতে পাবেন পাকিস্তানের একজন মন্ত্রী সরাসরি বলছেন 130টা নিউক্লিয়ার অস্ত্র এখন ভারতের দিকে তাক করে রাখা হয়েছে। ये ना अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए। ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। এই ব্যক্তি হলেন হানিফ আব্বাসি, পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী। আপনি হয়তো ভাবছেন রেলমন্ত্রী কেন এসব হুমকি দিচ্ছেন। আসলে সম্প্রতি পাকিস্তানে একটি বড় পরিবর্তন হয়েছে। পাকিস্তানের সমস্ত রেলওয়ে স্টেশন এখন পাক আর্মিদের হাতে। সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের ভেতরেও আপনি দেখতে পাবেন আর্টিলারি মুভমেন্ট চলছে, ট্যাঙ্ক মোতায়েন করা হচ্ছে। পাকিস্তান প্রস্তুত হচ্ছে এক অনিবার্য আক্রমণের জন্য। 2019 সালে এমন প্রস্তুতি পাকিস্তান নেয়নি। আমি যা দেখছি এটা বড় ঘটনা। পাকিস্তানের রেলমন্ত্রী বলছেন এখন রেলওয়ে ব্যবহৃত হবে ট্যাঙ্ক, ভারী অস্ত্র এবং অন্য আর্মি সরঞ্জাম পরিবহনের জন্য। পাকিস্তান এখন এতটা আতঙ্কে কেন পড়েছে? এর একাধিক কারণ রয়েছে। প্রথমত, ভারত বিশ্বজুড়ে 100টিরও বেশি দেশের সাথে কথা বলেছে। তাদের জানানো হচ্ছে যে ভারতের অবস্থান। ইতিহাস দেখুন, ভারত কেবল বড় মিলিটারি অপারেশনের আগে এভাবে সক্রিয় হয়, কারণ ভারত চায় বিশ্বে তার শান্তিপূর্ণ ভাবমূর্তি বজায় রাখতে। আমাদের লক্ষ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ। এছাড়া ভারত চায় তার জিওপলিটিক্স প্রভাব বাড়াতে। তাই ভারত হঠাৎ করে কোনো নিউক্লিয়ার আর্মড দেশের উপর হামলা করতে পারে না, না বিশ্বকে না জানিয়ে। পাকিস্তান এটা লক্ষ্য করছে। এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী মোদী বিশ্ব নেতাদের সাথে কথা বলছেন। ভারত প্রতিটি আলোচনায় বলছে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া জবাব জরুরি। কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রমাণও পাকিস্তানের সঙ্গে যুক্ত। এরপর ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করা। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, এর আগে কখনোই তারা ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড হতে দেখেনি, না 1965 যুদ্ধের সময়, না 1971 সময়, না কার্গিলের সময়। এখন 2025 সালে ভারত সেটা করলো। আর পাকিস্তান যখন আন্তর্জাতিক সহায়তা চাইছে, কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে না। পাকিস্তান সরকার রাশিয়া ও চীনের কাছে গিয়েছিল, বলেছিল চলুন পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত করি। রাশিয়া চুপ, চীনও চুপ। বরং রাশিয়া থেকে অন্য খবর আসছে। গত বছর রাশিয়ায় এক বড় সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে 150 জনেরও বেশি নিহত হয়। রাশিয়া শীঘ্রই পাকিস্তানকে দোষী করতে পারে। ক্রোকাস হামলার জন্য পাকিস্তানকে দায়ী করতে পারে। যদি তাই হয় তবে পাকিস্তানের জন্য বিশাল অপমান। যদিও পাকিস্তান অপমানকে অপমান মনে করে না, পাত্তা দেয় না, তবুও এটা পরিষ্কার পাকিস্তান দেখছে তাদের সাহায্য করার জন্য কেউ নেই এবং একটা বিশাল হাতি, এখানে ভারতকে বোঝাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে আসছে। এর লক্ষ্য পরিষ্কার। এবার পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। আজ গোটা বিশ্ব প্রশ্ন করছে ভারত ও পাকিস্তান কি যুদ্ধের দিকে এগোচ্ছে? যুদ্ধের সম্ভাবনা নিয়ে বলি, যুদ্ধ খুব বড় শব্দ। আমার মতে ভারত এখন পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে, মিসাইল দিয়ে বা নৌবাহিনী দিয়ে পাকিস্তানের আরব সাগর সংযোগ ব্লক করতে পারে। কিন্তু আমার ভয় যুদ্ধ হতে পারে যদি পাকিস্তান আবার 1971 সালের মতো মাথামোটা কাজ করে। 1971 সালে যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তানের অপারেশন চেঙ্গিস খান দিয়ে। সেই সময় ইন্দিরা গান্ধী বিশ্ব নেতাদের সাথে কথা বলেছিলেন। পাকিস্তান তখনও নার্ভাস ছিল। পাকিস্তানের জেনারেলদের নার্ভ স্টিলের মতো নয়, অনেক দুর্বল। এখনও শোনা যাচ্ছে আসিফ মুনির তার পরিবারকে ইউকেতে পাঠিয়েছেন। শীর্ষ জেনারেলরা নাকি তাদের পরিবারকে দেশ থেকে বের করে দিচ্ছেন সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায়।
পাকিস্তানের এই নার্ভাসনেসে কোনো জেনারেল যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, ভারত হামলা করতে যাচ্ছে, এর আগে আমরাই প্রিভেন্সিভ অ্যাটাক করি, তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। ভারতে এখনও কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন যুদ্ধ শেষ বিকল্প, কিন্তু পাকিস্তান যদি প্রথম স্ট্রাইক করে যুদ্ধ শুরু হবেই। তারপর অবশ্যই বিশ্বের সবাই ট্রাম্প, শি জিনপিং, পুতিন হস্তক্ষেপ করবে। বিশ্ব চায় না ভারত ও পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ হোক। পাকিস্তানও এই আশায় আছে যে বিশ্ব তাদের বাঁচাতে আসবে। আরও বড় কিছু যদি বুঝতে চান, সম্প্রতি খবর এসেছে অ্যাপেল এখন তাদের সমস্ত ইউএস বেসড বিক্রিত আইফোন ভারতেই তৈরি করবে। ভারতে আরও বেশি ম্যানুফ্যাকচারিং আসছে। যেসব কোম্পানি চীন ছেড়ে ভিয়েতনাম গিয়েছিল এখন আবার ভারতের দিকে ফিরছে। পাকিস্তানের মতো দেশ নিজেরাই সিদ্ধান্ত নেয় না, তাদের মাস্টাররা এখানে চীন নির্দেশ দেয়। তাই আমি অবাক হব না যদি চীন পাকিস্তানকে বলে ভারতে প্রথম স্ট্রাইক করো, এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সুতরাং এটা একটি ডেভেলপিং স্টোরি। ভবিষ্যতে কোনো আপডেট এলে আমি আপনাদের জানাবো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।